ইলবার্ট বিল কি? ভারতে ব্রিটিশ শাসনকালে অর্থাৎ ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় বিচারকরা কোনো ইউরোপীয়দের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করার জন্য ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমক্ষমতা দান করার জন্য লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট একটি আইনের বিল বা খসড়া তৈরি করেন, যা ইতিহাসে ইলবার্ট বিল নামে পরিচিত। এই ইলবার্ট বিলের মধ্য দিয়ে ভারতীয়রা ইউরোপীয়দেরকে বিচারের পূর্ণ অধিকার পায় বা ইউরোপীয়দের ওপর বিচারের পূর্ণ অধিকার পায় ভারতীয় বিচারকরা, এবং ইংরেজরা এই বিলের চরম প্রতিবাদ করে এবং ভারত সভা এই বিলটিকে অর্থাৎ ইলবার্ট বিলটিকে সমর্থন করে। এর প্রধান উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করে অর্থাৎ বিভেদ সরিয়ে ভারতীয় এবং ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা ও মর্যাদা দেওয়াই ছিল এই বিলে অর্থাৎ ইলবার্ট বিলের মূল উদ্দেশ্য। অর্থাৎ ইউরোপীয় এবং ভারতীয়রা যে কোনো মানুষের বিচার করতে পারত এই বিলের নিয়ম অনুযায়ী, যেটা এর মূল বিলের গুরুত্ব ছিল। এর বিরুদ্ধে বিরোধিতা শুরু করে ইংরেজরা এই বিল মানতে পারেনি। তাদের বিরোধিতার মূল কারণ ছিল তারা মনে করত ইংরেজরা ভারতীয় বিচারকদের কাছে বিচার প্রার্থী হতে পারবেন না এবং তাদের এতে জাত্যাভিমানের প্রবল আঘাত করে, অর্থাৎ এদের কোনো দক্ষতা ছিল না ভারতীয়দের ইংরেজদের বিচার করার, তাই ইংরেজদের বিচার করতে কখনো ভারতীয় বিচারকরা পারবে না। ঠিক আছে, এর ফলে ইলবার্ট বিল বিরোধী এক আন্দোলন শুরু হয়, যা শ্বেত বিপ্লব নামে আমরা পরিচিত। ইলবার্ট বিল বিরোধী আন্দোলন শ্বেত বিপ্লব কি? ইউরোপীয়রা এই বিলের বিরুদ্ধে প্রথম থেকেই বিরুদ্ধে তারা প্রতিরক্ষা সভা বা ডিফেন্স অ্যাসোসিয়েশন গড়ে তোলেন এবং ইলবার্ট বিল বিরোধী আন্দোলন শুরু করেন। এই ঘটনা শ্বেত বিপ্লব বা ইলবার্ট বিল বিরোধী আন্দোলন নামে পরিচিত। ডিফেন্স অ্যাসোসিয়েশন ছিল কি তাহলে? ডিফেন্স অ্যাসোসিয়েশন ছিল ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরুদ্ধে যে প্রবল আন্দোলন করে তোলেন এবং তারা মনে করেন এই বিশেষ করে ইংরেজদের বা ব্রিটিশদের বিচার করার ক্ষমতা কোনো ভারতীয়দের ছিল না বা ভারতীয় বিচারকের ছিল না। তাদের দক্ষতা ও যোগ্যতা ব্রিটিশদের থেকে ভারতীয়দের অনেক কম ছিল এবং তারা তার জন্য প্রতিরক্ষা সভা বা ডিফেন্স অ্যাসোসিয়েশন গড়ে তোলে এবং প্রতিবাদ জানাতে থাকে ইলবার্ট বিল সরাতে হবে। শেষ পর্যন্ত লর্ড রিপন এই বিরোধী লোকেদের কাছে নথি স্বীকার করতে বাধ্য হন এবং আইনের ধারা সংশোধন করেন। এই বিলের বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হয় তার ফল কি হয়? ইলবার্ট বিল আন্দোলনের ফলাফল: ইউরোপীয়রা জয়লাভ করে, অর্থাৎ শেষ পর্যন্ত লর্ড রিপন ইউরোপীয়দের কাছে নথি স্বীকার করে বা মাথা নত করেন। 2 নম্বর, এই ধারার কিছু সংশোধন করতে তিনি বাধ্য হন। লর্ড রিপন ইলবার্ট বিলের অনেকগুলি ধারা, বিশেষ করে উদারনৈতিক চিন্তাধারাকে সংশোধন বা পাল্টান, যার জন্য তিনি বাধ্য ছিলেন। 3 নম্বর, ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করে ভারতীয়রা। ইউরোপীয় আচরণ ফলে বা ইউরোপীয়দের আচরণের ফলে ভারতীয়রা অপমান বোধ করে এবং তারা ঐক্যবদ্ধ আন্দোলনের সূত্রপাত এবং তার গুরুত্বকে উপলব্ধি করতে শেখে। তো এতে ভারতীয়রা কী শিক্ষা লাভ করে? এই আন্দোলনের ফলে ভারতীয়রা মূলত শিক্ষা লাভ করে ইলবার্ট বিল বিতর্ক ভারতীয়দের উপলব্ধি করায়। সংঘবদ্ধ আন্দোলনই কেবল ব্রিটিশ সরকারের নিয়ম নীতির বিরুদ্ধে তারা বলতে পারবে। 2 নম্বর, এতে জাতিগত বৈষম্যর যে নগ্নরূপ, অর্থাৎ ব্রিটিশ বা ইংরেজদের যে জাতিগতভাবে ভারতীয়দের তারা নিচু বা নিম্নভাবে তা সবার চোখে ধরা পড়ে এবং তাদের বৈষম্য ঘৃণা সম্পর্কে মানুষ সচেতন হয়ে ওঠে। জাতীয় সম্মেলনে আহ্বান হয়, অর্থাৎ ইলবার্ট বিল বিতর্কের ফলেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলন আহ্বান করে, আর এই বিলটিকে পুরোপুরি সমর্থন জানিয়েছিল ভারত সভা, যার জন্য তারা আন্দোলন বা ভারত সভার ভূমিকা আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।